साजन तुमसे प्यार की लड़ाई में टूट गई चूड़ियां कलाई में टूट गई चूड़ियां कलाई में। আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে ফাইনালি বিয়ের ভিডিও নিয়ে চলেই আসলাম। অনেক দিন থেকে কোনো ভিডিও দিচ্ছি না বলে অনেকেই দেখছি আমাকে ইনবক্স করছেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না, আমি কি অসুস্থ কি না। তো আমি ভাবতেও পারিনি এই অল্প সময়ের মধ্যে যে আমিও কিছু ভালোবাসার মানুষ পেয়ে যাব। যাই হোক, আবারও আমি রেগুলার হব ইনশাল্লাহ। তো বান্ধবীর ভাইয়ের বিয়ের শপিং ভিডিও, হলুদের ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু বিয়ের ভিডিওটা দেওয়াই হয়নি। তো ফাইনালি বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। বিয়ের দিন আমরা 3 বান্ধবী খুব সুন্দর করে সাজুগুজু করেছিলাম আর সাজুগুজু করে চলে গিয়েছিলাম নতুন বউয়ের বাড়িতে। বউয়ের বাড়িতে পৌঁছানোর পর নতুন বরকে গাড়ি থেকে নামাচ্ছিল মুরব্বীরা আর ওকে একটু পাকড়িও পরাই দিচ্ছিল, দেখে তো ভালোই লাগতেছিল। তো নতুন বরকে কিন্তু প্রথমেই নিয়ে যাওয়া হয় মসজিদে, কারণ বিয়েটা আগে পড়ানো হবে আর মসজিদেই বিয়েটা পড়ানো হবে, যার কারণে। আর আমাদের নতুন বউকে বিয়ে পড়ানোর সময় আমার বান্ধবী গহনাগুলো বুঝিয়ে দিচ্ছিল, যেহেতু আন্টি আসে নাই, ওর ওপরেই অনেক দায়িত্ব ছিল। আর কেন জানি কবুল বলার সময় ম্যাক্সিমাম মেয়েরাই কান্না করে দেয়, এই টাইমটা একটু খারাপই লাগে সবারই, আমার নিজেরও একটু কান্নায় চলে আসছিল। যাই হোক, পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে যায়। তো বান্ধবী তো তার ভাই বউয়ের খুব টেক কেয়ার করছিল। আর এইদিকে আমরা বাসার মধ্যে ঘুরে টুরে আসার পর তারপরে গেট ধরছে। আর এটা কেমন লাগে বলেন তো। যাই হোক, বর তো ভেতরে যায়নি, ওর জন্যই মূলত গেটটা ধরা হয়েছে। এদিকে আমরা অনেক ঝগড়া টগড়া করতেছিলাম যে না, অল্প টাকা দিয়ে আমরা ভেতরে চলে যাব নতুন বর নিয়ে। তো ফাইনালি আমাদের একটু ইউনিক প্ল্যান ছিল। আমরা হচ্ছে অনেকগুলো কয়েন, 5 টাকা, 2 টাকা, 1 টাকার কয়েন দিয়ে একদম খুব সুন্দর করে থলি রেডি করছিলাম, ব্যাংক ভরে টাকা দিছিলাম। তো এইভাবে এটা খুবই ইউনিক লাগছে, বান্ধবীর আইডিয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো এইভাবে করেই যাই হোক, আমরা গেটে ঝগড়া ক্যাচাল করে এগুলো দিয়েই আমরা ভেতরে আসি। আর এসেই প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিই, খুবই ক্ষুধা লাগছিল। তারপরে আমাদের নতুন বর বউয়ের ফটোশ্যুট হবে, যার কারণে আমরা 3 বান্ধবী মিলে চলে গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য মহস্থানে। এইদিকে তো বর বউয়ের ফটোশ্যুট হচ্ছিল আর আমরাও ফটোশ্যুট করতেছিলাম। আমাদের তো ছবি ভিডিওর কোনো অভাব নাই, অনেক ছবি ভিডিও করেছি, খুবই সুন্দর ছবি ভিডিও হয়েছে, অনেক হাসাহাসিও করেছি। তো তারপরে ফটোশ্যুট শেষ করে আমরা আবার বাসায় চলে আসি। ওরা তো খাওয়া দাওয়াই করেনি, আমরা তো তাও খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে নতুন বর বউ খাইতে বসে, আমার বান্ধবীরাও বসে, আর পরবর্তীতে আমরাও আবার খাই। খাওয়া দাওয়া ডাবল হয়ে গিয়েছে। আর এইদিকে হাত ধোয়ার বেলাতে আবার ঝগড়া শুরু হয়ে যায়। নতুন জামাইকে তো সসম্মানে হাত ধুয়েই দিছে, কিন্তু দুলা ভাইদের বেলায় খুব মোলামুলি চলতেছিল। এইদিকে এরাও টাকা না দিয়ে হাত ধুয়ে নিবে বা হাত ধুবেই না, আর ওইদিকে ওরা হাত ধোয়া ছাড়া খাইতেই দিবে না। এদিকে খুব মজা করতেছিলাম আমরা। তো ফাইনালি আমার জামাইয়ের হাত ধরে বসেছিল ওরা, তো টাকা না দিলে ছাড়বে না। এদিকে আমার জামাইটা তো খুব লজ্জায় পাচ্ছিল, কিন্তু এইদিকে দুলা ভাইরা বলতেছিল দরকার নাই তোমার হাত ধোয়ার, তোমাকে আমরা তুলে খাওয়াবো। তো ওকে খাওয়াচ্ছিল। ধোয়া শেষ করে কিছু রিচুয়াল বাকি ছিল, সেগুলোই কমপ্লিট করা হচ্ছিল আর কিছু ছবি ভিডিও করা হচ্ছিল। দেখেন, মালা বদলের সময় দুইজনের দিকে তাকিয়ে কি হাসতেছিল, দেখেই তো ভাল লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই মুহূর্তটা সত্যিই খুব কষ্টের। আঙ্কেল তো খুবই কান্না করতেছিল মেয়েকে বিদায় দেওয়ার সময়। আন্টি যদিও একটু শক্ত ছিল, কিন্তু আঙ্কেল মনে হয় একদমই ভেঙে পড়ে গেছিল। আর এইদিকে ওর আর 2 বোনও খুব কান্নাকাটি করতেছিল, আমার সত্যিই চোখে পানি চলে আসে দেখে। তো যাই হোক, অনেক ইমোশনাল সময় পার করার পর ফাইনালি বিদায় মুহূর্তটা আসলে মানেই নিতে হয়, কিছু করার নাই, বিদায়টা দেওয়াই লাগে। তো আমরা আমাদের নতুন বউকে নিয়ে চলে আসি। আমাদের নতুন বউকে নিয়ে চলে আসার সময় একটু আতশবাজি ফুটাচ্ছিলাম, যদিও ওদের জন্য কষ্টের মুহূর্ত ছিল, কিন্তু আমাদের জন্য তো আনন্দের মুহূর্ত ছিল, তাই না? আমরা তো বউ নিয়ে যাচ্ছি। এই দিকে সবাই মিলে বাসর ঘর সাজাচ্ছিল, বাসর ঘর সাজানোই ছিল না, আমরা সবাই মিলে বাসর ঘর সাজানোর সময় খুবই মজা
করি। তারপরে দুজনকে চেয়ারে বসাই দিয়ে ওদেরকে খাওয়ানোর পর্ব শুরু হয়। সবাই খাওয়াচ্ছিল আর আমি খাওয়ানোর সময় একদম ছোট ভাইকে ডস দিয়ে দিই। তারপরে ও ভাবে যে সেকেন্ডবার হয়তো খাওয়াবে, কিন্তু সেকেন্ডবারও ওকে ডস দিয়ে আমাদের ছোট্ট ভাবিটাকে খাওয়াই। তো ও আসলে সত্যিই ভাবেনি যে সেকেন্ডবারও ডস দিব। বিয়ে তো অনেক খেয়েছি, কিন্তু ছোট ভাইয়ের বিয়েতে যেন পরিপূর্ণতা ছিল। সাজগোজ, ছবি তোলা, খাওয়া দাওয়া, আনন্দ, কোনো কিছুরই যেন অভাব ছিল না। তো তারপরে বাসর ঘর সাজানোর পর আমরা বর বউয়ের যেহেতু পক্ষে কেউ ছিল না, তাই ফাইনালি আমরা 3 বান্ধবী ওদের পক্ষে চলে যাই। আর আমরা ওদের সাথে ঝগড়া করার পর ওদের রুমে ঢুকাই দেই। আর আমরা তো অনেক মজা টজা করেছি। তো এই ছিল কিন্তু আমার আজকের সুন্দর একটা বিয়ের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করবেন।